হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের লাস্ট রবিবার, মানে কালকের দিন বাদে ভাদ্র মাস একদম শেষ, বিশ্বকর্মা পুজো আছে মঙ্গলবারের দিন। তো আজকে যেহেতু লাস্ট রবিবার, মানে ভাদ্র মাসের লাস্ট রবিবার আজকে, তো আজকে হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ির থেকে নিমন্ত্রণ আছে। তো আমরা ওখানেই যাব, মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি, তো আমার মামা শ্বশুরবাড়ি। তো সেখানে আমরা আজকে যাব, দুপুরে নিমন্ত্রণ আছে। তো আজকে নিমন্ত্রণ করেছে হচ্ছে ভাদ্র মাসের লাস্ট রবিবারে ভাদুরি ভাত খাওয়ার জন্য। তা আমাদের মধ্যে যদিও এই রিচুয়ালসটা নেই, কিন্তু আশেপাশে সবাই তো যায়, তো আমরাও তো যাব সেখানে। আর মামার বাড়ির থেকে নিমন্ত্রণ করেছে যে সবাই যেহেতু আসে, তো আমাদেরকেও ডেকেছে যে সবাই মিলে একদিন মজা করে আনন্দ করে কাটানো যাবে, সেই কারণেই এই রিচুয়ালসটা কিন্তু আমাদের মধ্যে একদমই নেই। না থাকলেও আমরা সবাই মিলে একটা দিন মজা করবো বলেই যাচ্ছি। তো একটু পরে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, ও এখন বাজারে গেছে, এখনো আসেনি বাজার থেকে। ও এলে তারপর আমরা রেডি হয়ে বেরোবো। এদিকে পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছে, কারণ পুজো দিয়ে ও রেডি হবে, আর আমি আমার সোনা বাবাকে একদম রেডি করিয়ে দিয়েছি, কারণ দুপুর হতেই চলবে, 11টা বাজে। একটু পরে বেরোবো, আর আমার দিদিভাই আসবে, মানে হচ্ছে ননদ আসবে মামার বাড়িতে। ওখান থেকে ডাইরেক্ট ঢুকে যাবে, মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পর ওরা আবার আমাদের সাথে আমাদের বাড়িতে আসবে। কারণ 4টে দিন স্কুল বন্ধ আছে, জানো তো। 4টে দিন বাচ্চাদের মানে মনে এত খুশি হয়েছে যে আমাদের 4টে দিন স্কুল বন্ধ, খুব মজা করে কাটাবো 4টে দিন। তো ওরাও, মানে দিদিভাইয়ের বাচ্চা ভাগনা ভাগ্নি যে আছে, তো ওদেরও স্কুল বন্ধ 4টে দিন, ওরাও খুব আনন্দ করবে আর কি, সেই কারণে ওরা মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসবে। তো চলো এখন রেডি হয়ে বেরোবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা দেখতে থাকো যে আমরা ভাদুরি ভাত খেতে যাচ্ছি আর কত কি মজা করছি সারাটা দিন। সকাল থেকে জানো তো শরীরটা এত খারাপ লাগছিল, মানে সকাল থেকে বলবো না, কালকে বিকাল থেকে শরীরটা একদম জ্বর জ্বর লাগছিল। তো আমি কালকেই একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর না আরও শরীরটা খারাপ করছিল। মানে জ্বরটা ঠিকমতো আসছেও না, এই গরম ওয়েদার, রাত্রে ঠান্ডা পড়ে, তার থেকেই ঠান্ডা গরমে মানে জ্বর জ্বর আসবে আসবে আর কি, এরকম অবস্থায় শরীরটা আছে। তো খুবই মানে খারাপ লাগছিল সকাল থেকে উঠে। তো যখনই শুনলাম যে না আমাদের নিমন্ত্রণ করেছে কালকে রাত্রে, তো আমরা সামনে ঘুম থেকে ওঠার পর থেকে হচ্ছে যাবো শুনেই আমার শরীরটা মানে অর্ধেক ভালো হয়ে গেছে। তো আমি চলে এসেছি এই যে মেকআপ নিয়ে, দেখো এই যে আমার মেকআপ বক্স, সমস্ত কিছু রাখা আছে এর মধ্যেই। তো যাবো যেহেতু, একটু হালকা হালকা করে মেকআপ না করলে কেমন লাগে, লুকটা মানে আসবে না সেরকম। তো সেই কারণে আমি আগে একটু মেকআপ করে নেবো। আর আমার এদিকে মোটামুটি ময়শ্চারাইজারটা দিয়ে নেবো ফার্স্টে। তো ময়শ্চারাইজার আমার শেষ হয়ে গেছে, তো আমি এখন আমার সোনা পাপার ময়শ্চারাইজারটা লাগাবো, মানে ওই যে বেবি ময়শ্চারাইজার যেটা হয়। তো গাইজ আমার ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, তো আমি নিয়ে চলে এলাম আমার সোনা পাপার বেবি ময়শ্চারাইজার, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাই আমি এখন লাগিয়ে নেবো, চলো। ময়শ্চারাইজার দেওয়া হয়ে গেছে, এখন আমি লাগাবো হচ্ছে যে প্রাইমার। এখন আমি লাগাবো হচ্ছে যে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা হালকা করেই লাগাবো, কারণ হচ্ছে আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি না, যাচ্ছি তো আমার মামা শ্বশুর বাড়ি, সেই কারণে বেশি দিক করে লাগাবো না। তো দেখো গাইজ, গরিবের ব্লেন্ডারটা ছিঁড়ে গেছে, কিন্তু কী করবো বলো, দুর্গাপুজোর আগে আগে কিনবো, মানে কয়েকদিন পরে একটা কিনে আনবো। তো এখন যেহেতু নতুন নেই, এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে, তো চলো এটা দিয়ে কাজ চালিয়ে নিই। দেখো গাইজ কেমন ভূতের মতো লাগছে, দেখো একটু, একদম ভূত সেজে গেছি, টোটালি ভূত। মানে এখনো ব্লেন্ড করা হয়নি যদিও। তো মোটামুটি আইব্রোটা সেট করে নিয়েছি। তো হচ্ছে লাস্ট ফিনিশিং একটু হাইলাইটার। তো
ঘন্টা থেকে সেজেছি আমি, কিন্তু আমার সাজটা এখনও আনকমপ্লিট রয়ে গেছে, কারণ এই যে সিঁদুরটা যতক্ষণ না পরবো ততক্ষণ আমার সাজটা কিন্তু আনকমপ্লিট থেকে যায়। তো চলো এখন সিঁদুরটা পরে নিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই হচ্ছে আমার সোনা বাবা। ওই বাবা কই 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 কোথায় গেল দেখি? এই যে এই যে এই যে দেখাও, দেখি এই যে দেখাও, দেখাও এই যে। এখন দেখাবে না, আমার পিছনে লুকিয়ে আছে এই যে। রেডি হয়ে টোটো দিয়ে চলে এলাম বাজারে, আর বাজারে এসেই দেখলাম দিদিভাইয়েরা দাঁড়িয়ে আছে। তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম মিষ্টির দোকানে, কারণ মামার বাড়িতে তো আমাদের আজকে নিমন্ত্রণ করেছে, খালি হাতে তো যেতে পারি না। সেই জন্য আমরা মিষ্টি নিতে মিষ্টির দোকানে চলে এলাম। আর আজকে জানো তো, ভাদুরি ভাত খাওয়ার জন্য বাজারে বা মিষ্টির দোকানে এত ভিড় হয়েছিল, মানে খুব ভিড় হয়েছিল অন্য দিনের তুলনায়। বা আজকে রবিবার, তো রবিবারের দিন বাজার এমনিতে বন্ধ থাকে, কিন্তু এই ভাদুরি ভাত খেতে যায় যে অনেকে, সেই জন্যই আজকে বাজারটা একদম মানে জমজম করছিল। মিষ্টি কেনার পর আমরা এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কারণ টোটো দিয়ে যেতে হবে, আর দুপুর রোদে তো আর হেঁটে হেঁটে যেতে পারবো না, সেই জন্য দাঁড়িয়ে আছি টোটোর জন্যে। আর দেখো আমার সোনা পাপা কান্নাকাটি করছে যে ও নাকি কিন্ডার জয় নেবে। তো কিন্ডার জয় তো অনেক টাকায় দাম, কিন্তু এখানে দুটো বাচ্চা ছিল যেহেতু, সেই জন্য ওকে আর কিনে দিইনি। সবসময় বাচ্চাদের জেদটা পূরণ করাটাও ঠিক না, শুধু যে দামের জন্য কিনে দিইনি তাও কিন্তু নয়। দেখতে দেখতে আমরা চলে এলাম মামা বাড়িতে। এসে দেখলাম দিদা এখনও রান্না করছে এখানে বসে বসে। তো দেখো দিদিমার বয়স কিন্তু অনেক হয়েছে, তারপরেও কিন্তু দিদিমা রান্না করে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা এখনও উদ্বোধন হয়নি, মানে নতুন করা হয়েছে আর কি, কিছুদিনের মধ্যেই হয়তো উদ্বোধন করবে। দেখো কালারটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এখন মামারা এই পুরনো ঘরটাতে থাকে। তো মামাদের বাড়ির পিছনে একটা ছোট্ট নদী, মানে নালা মতো আছে আর কি, নদী বলবো না, মানে খুবই ছোট, বর্ষার সময় অনেক জল উঠে আসে। তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে, মানে খেতে দিয়েছিল। তো দেখো অনেক কিছু আইটেম করেছিল, শাক ভাজা, পটল ভাজা, একটা চচ্চড়ি, ডাল, মাছের তরকারি, মাংস, সমস্ত কিছু ছিল, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, সব কিছু ছিল, কিন্তু সব কিছু আর তোমাদেরকে তুলে শেয়ার করা হয়নি। তো দেখো এখানে হচ্ছে আমার দিদিমা দাঁড়িয়ে আছে। তো দিদিমার বয়স কিন্তু অনেক হয়ে গেছে, মানে আমার দিদিমা ঠিক না, মানে তোমাদের দাদা ভাইয়ের দিদিমা। হ্যাঁ অবশ্যই আমারও এখন দিদিমা হয়ে গেছে। আজকের দিনটা তোমরা সবাই মিলে অনেক মজা করলাম, জামাইবাবু এসেছিলো, দিদিরাও এসেছে আমাদের সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরটা একটু দেখতে এলাম। ঘরটা দেখো খুব সুন্দর, ভিতরেও যেমন লাগছিল বাইরেটাও কিন্তু সেরকমই সুন্দর লাগছিল। তো দুটো ঘর ছিল এখানে, মানে দুটো রুমের কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। এরপর আমরা এখন বেরোবো বাড়ি যাওয়ার জন্য। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।